গুরুদেব, আজ আমি এমন একটি প্রশ্ন করতে চাই যা শুনলেই মানুষের শরীর কেঁপে ওঠে। মৃত্যু। এই শব্দটাই যেন এক গভীর অজানা অন্ধকারের দরজা খুলে দেয়। আমরা সবাই জানি একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু সেই যাওয়ার পর কি হয় সেটাই সবচেয়ে বড় রহস্য। অনেকেই বলে মৃত্যুর পর আত্মা কিছু সময় নিজের দেহের কাছেই থাকে। আবার কেউ বলে ভূত পেতের পুরনো গল্পে লেখা আছে মৃতদেহের আশেপাশে নাকি অদৃশ্য ছায়ারা ঘুরে বেড়ায়। কেউ কেউ তো এমনও দাবি করে যে তারা নিজের চোখে দেখেছে মৃতদেহের পাশে অদ্ভুত শব্দ, হঠাৎ ঠান্ডা হাওয়া কিংবা যেন কারোর উপস্থিতি অনুভব হয়েছে। গুরুদেব, সত্যি কি মৃত্যুর পর আত্মা বা কোনো অশরীরী শক্তি নিজের দেহের কাছে ঘোরাফেরা করে, নাকি এগুলো শুধুই মানুষের ভয় আর কল্পনার সৃষ্টি? বেটি, মৃত্যু এমন এক সত্য যাকে এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু পুরোপুরি বোঝাও যায় না। এই বিষয় নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ প্রশ্ন করে এসেছে, মৃত্যুর পর কি থাকে, আত্মা কোথায় যায়। আর সেই কারণেই জন্ম নিয়েছে অসংখ্য গল্প, বিশ্বাস আর রহস্যময় বর্ণনা। ভূতপেত নিয়ে যেসব পুরনো লোক কথা প্রচলিত আছে, সেখানে অনেক সময় বলা হয়েছে মৃত্যুর পর আত্মা কিছু সময় বিভ্রান্ত অবস্থায় থাকে, কারণ সে হঠাৎ করে তার পরিচিত দেহ আর পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থাকে অনেকেই মধ্যবর্তী সময় বলে বর্ণনা করে, যেখানে আত্মা যেন নিজের অবস্থান বুঝতে চেষ্টা করে। এই বিশ্বাস থেকেই অনেক গল্পে বলা হয় মৃত্যুর পর কিছু সময় আত্মা নিজের দেহের কাছাকাছি থাকে, যেন সে বুঝতে চায় কি ঘটেছে। সেই কারণেই কিছু মানুষ দাবি করে মৃতদেহের আশেপাশে তারা অদ্ভুত অনুভূতি পেয়েছে। হঠাৎ ঠান্ডা লাগা, বাতাসের অস্বাভাবিক নড়াচড়া বা মনে হওয়া যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। এই অভিজ্ঞতাগুলো মানুষের মনে গভীর ছাপ ফেলে। কিন্তু বেটি, মৃত্যু আমাদের এই বিষয়টিকে ভয়ের দৃষ্টিতে দেখতে বলে না, বরং বলা হয়েছে মৃত্যু একটি পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রার কথা বলা হয়েছে, যেখানে আত্মা ধীরে ধীরে তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যায়। সেখানে বলা হয়েছে আত্মা তার কর্ম অনুযায়ী পথ পায়, আর সেই পথই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। মানুষ যখন কোনো প্রিয়জনকে হারায়, তখন তার মন খুব সংবেদনশীল হয়ে যায়। সেই সময়ে সে চারপাশের ছোট ছোট ঘটনাকেও বড় করে অনুভব করে। রাতের নীরবতা, শোকের পরিবেশ আর অজানা ভয় সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে মানুষ মনে করতে পারে কেউ যেন এখনও কাছে আছে। আরেকটি বিষয় আছে, মানুষের মস্তিষ্ক। যখন আমরা গভীর দুঃখ বা ভয়ের মধ্যে থাকি, তখন আমাদের মস্তিষ্ক এমন অনেক অনুভূতি তৈরি করতে পারে যা বাস্তবে নেই, কিন্তু আমাদের কাছে একদম বাস্তব মনে হয়। এই কারণেই অনেক সময় মানুষ মনে করে সে কোনো অদৃশ্য উপস্থিতি অনুভব করছে। ভূতপেতের গল্পগুলো এই অনুভূতিগুলোকে আরও রহস্যময় করে তোলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্পগুলো মানুষের মনে এমনভাবে বসে গেছে যে বাস্তব আর কল্পনার সীমা অনেক সময় মিশে যায়। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, মৃতদেহের পাশে যে পরিবেশ থাকে সেটি স্বাভাবিকভাবেই ভারী আর নীরব। সেই পরিবেশে মানুষের মন খুব সহজেই ভয় পেয়ে যায়, আর সেই ভয় থেকেই জন্ম নেয় নানা কল্পনা। শাস্ত্র বলে ভয় নয়, শান্তি আর প্রার্থনাই এই সময়ের সবচেয়ে বড় শক্তি। যখন কেউ এই পৃথিবী ছেড়ে যায়, তখন তার জন্যে শান্ত মন, প্রার্থনা এবং শ্রদ্ধাই সবচেয়ে প্রয়োজন, কারণ মানুষের ভালোবাসা আর স্মৃতি তার প্রকৃত সঙ্গী। তাই বেটি, মৃত্যুর পর কি হয় সেই প্রশ্নের উত্তর পুরোপুরি জানা না গেলেও একটা কথা নিশ্চিত, ভয় নয়, বোঝাপড়া আর বিশ্বাসই আমাদের সঠিক পথে নিয়ে যায়। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকলে সব কিছুই ভয়ঙ্কর মনে হয়, কিন্তু যখন আলো জ্বলে ওঠে, তখন আমরা বুঝতে পারি অনেক ভয়ই আমাদের নিজের মনের সৃষ্টি। মৃত্যু রহস্যময়, কিন্তু সেই রহস্যকে ভয় দিয়ে নয়, জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করাই মানুষের সত্যিকারের পথ।